মালিক বলে হাবিব যুবকদেরকে বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, সে সিনেমায় যায় নাই, সে নাটকে যায় নাই, সে মারামারিতে যায় নাই, সে মাদকে যায় নাই, সে অশ্লীল ভিডিওতে যায় নাই। শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার সোনালী যৌবন মালিকের ইবাদতে দিয়ে দিয়েছে, আমি আল্লাহর ঘোষণা বেজ্জত করব না, বেজ্জত করব না। হাসরের ময়দানে আরশের নিচে, আমার আরশের নিচে তোমারে ভিআইপি বানায়া দিব। লাম কায়েম করার জন্য মাঠে নেমে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার আনন্দের বিষয়। এবং আমি বসে বসে আমার বন্ধুবর, আমি আপনি বললে মুখ দিয়ে আসবে না, কারণ আজীবন তুমি তুমি করে বলছি। সম্মানের জায়গায় অবশ্যই আপনি, কিন্তু যখন আপন হয়ে গেছে এখানে আর আপনি বললেও বের হবে। তো আমার বন্ধু যখন বক্তব্য রাখছে, আমি অলরেডি শ্রোতা গণনা শুরু করে দিয়েছি। যুবক কয়জন, মুরব্বী কয়জন, তখন রেজাল্ট বের হয়েছে। এক মুরব্বী, 99 যুবক। আমি বললাম যুবক তো এসেছে, কামলিওয়ালা যুবক নিয়ে কিছু বলেছে কিনা। এটা যখন ভাবতে লাগলাম, হঠাৎ আমার বুখারী মুসলিমের একটা হাদিস মনে পড়ে গেছে। ভিআইপি তো বাংলাদেশেও আছে, ভিআইপি তো বিশ্বেও আছে, কিন্তু আমরা দেখলাম ভিআইপি ততক্ষণ, চেয়ার আছে যতক্ষণ। কথা ঠিক না? চেয়ার সরে গেছে, জুতার মালা দিতে আর পাবলিক দেরি করে না। এটা আমাদের চোখের সামনে আমরা জেনারেশন দেখেছি কি দেখি নাই? এই দুনিয়ার ভিআইপি হওয়ার কোনো দরকার আছে? 5 মিনিট আগে ফুলের মালা, 5 মিনিট পর জুতার মালা। আমার বন্ধু ফুলের মালা দেওয়ার সময় আমি ভাবছি কখন আবার এই গলায় জুতার মালা করতে হয়। দুনিয়াটা এরকমই হয়। যারাই ফুলের মালা দেয় তারা আবার জুতার মালাও দেয়। এটার নাম হচ্ছে ভিআইপি। চেয়ার আছে, ভিআইপি। চেয়ার নাই, গাড়িও ভাঙে, বাড়িও জ্বালায়, আবার মাইরও দেয়, এটার নাম ভিআইপি। তা আমরা বললাম মালিক, দুনিয়ার ভিআইপি দেখলে মাঝে মাঝে ভিআইপি হতে মন চায়। কেন? সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, সামনেও র্যাব, পিছনেও র্যাব, সামনেও সেনাবাহিনী, পিছনেও সেনাবাহিনী। মালিক বলে দুনিয়ার ভিআইপি হোস না। কেন? যেই পুলিশ তোরে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়, সেই পুলিশ আবার রিমান্ডেও দিতে পারে। পারে কি পারে না? এটা তো দেখতেছি চোখের সামনে। তাহলে আল্লাহ বলে দুনিয়ার ভিআইপি হোস না। কেন? সালাম দিতে, স্যালুট দিতেও দেরি নাই, আবার ডিম ট্রাফি দিতেও দেরি নাই। এটা বাস্তব। তাহলে স্যালুট দিতেও দেরি নাই, ডিম ট্রাফি দিতেও কি নাই, দেরি নাই। তা মালিক কি হব? আল্লাহ বলে আমি ভিআইপি বানাবো। আমার ভিআইপিতে জুতার মালা নাই, আমার ভিআইপিতে ভাঙচুর নাই, আমার ভিআইপিতে আগুন জ্বালানো নাই, আমার ভিআইপিতে মার নাই, আমার ভিআইপিতে ডিম ট্রাফি নাই। মালিক তুমি কখন ভিআইপি বানাবা? মালিক বলে দুনিয়া নিবি না আখিরাত নিবি? আমরা বললাম আখিরাত। কেন? ওই আখিরাতে মালিক যারে ভিআইপি বানাবো তার চেয়ারের মেয়াদ কখনো শেষ হবে না। মালিক যখন ভিআইপি বানায় মেয়াদ কি শেষ হয়? আমার রাসূল বলেন উম্মত, আমার মালিকের সাথে আমার ওয়াদা হয়েছে 7 শ্রেণীর মানুষকে মালিক ভিআইপি বানাবে। কখন? আসমান যখন ভেঙ্গে পড়বে, জমিন যখন ইজা জুলজিলাতিল আরদু, জমিন যখন কাঁপবে, সূর্য যখন নেমে আসবে, মাটি যখন তামা হয়ে যাবে, উপরের গরমে মগজ সিদ্ধ হবে, তামার গরমে রক্ত সিদ্ধ হবে। ওই সময় আল্লাহ বলে হাবিব আপনার উম্মতকে বলেন ওই 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আরশের নিচে এনে ভিআইপি বানায়া দিব। বানাবে কে? আল্লাহ। নিবে কোথায়? আরশের নিচে। যেদিন কোনো ছায়া নাই, যেদিন কোনো ফ্যান নাই, যেদিন কোনো এসি নাই, যেদিন কোনো গার্ড নাই, সেদিন মালিক 7 শ্রেণীর মানুষকে
আরশের নিচে এনে বলবে, বিশ্ববাসী দেখ দুনিয়ার ভিআইপি গুলো জুতার মালাও পরেছে, রিমান্ডও গিয়েছে, মায়েরও গিয়েছে, মালিকের ভিআইপি দেখ আরশের নিচে চলে এসেছে, সবাই নফসি নফসি করছে, আর আমার ভিআইপি আরশের নিচে এসে রব্বি রব্বি বলে মালিকের প্রশংসা শুরু করে দিয়েছে। ওই 7 শ্রেণীর নাম বলতে গেলে আমার টাইম চলে যাবে, সেই জন্য আমি একটা বলবো, ইয়া রাসূলুল্লাহ ওই 7 শ্রেণী কারা? কামলিওয়ালা 1, 2, 3 নিয়ে বললেন, কিন্তু আমি বলবো না, বললেন 2 নাম্বার, মানে 7 শ্রেণীর মধ্যে 2 নাম্বার হচ্ছে শাবুন, আমার মালিক বলে, ওহে দুনিয়ার যুবক, আমি আল্লাহ তোমাদেরকে ভিআইপি বানায়া দেব। শাবুন মানে যুবক, যুবকরে ভিআইপি বানাবে কে? আল্লাহ। কোন যুবক? যেগুলো সিনেমায় যায়, নাটকে যায়, অশ্লীল ভিডিওতে যায়, মাদক কাজকারবারি করে, কিশোর গ্যাং করে, না না না, আল্লাহ বলে হে যুবক তোমার পাওয়ার কে দিয়েছে? আমরা বললাম মালিক। যে তোমার হাত, আমরা বললাম মালিক তাপ্পরও দিতে পারে, সালামও দিতে পারে, তোমার পা মসজিদেও যেতে পারে, সিনেমায়ও যেতে পারে, তোমার মুখ গালিও দিতে পারে, আবার আদরও করতে পারে, তোমার চোখ সিনেমাও দেখতে পারে, কোরআনও দেখতে পারে, তোমার কান গানও শুনতে পারে, আবার তোমার হাবিবের নাতে রাসূলও শুনতে পারে। পারে কি পারে না? কারণ এটা আমি যদি এখন বলি মুরব্বী 50 কেজি একটা চাউল নিয়ে আসেন, পারবে? উল্টা আমার বদদুয়া করবে, বসে বসে বলবে এই হুজুর তো জালেম, এখানে যুবক আছে আর আমারে বলে 50 কেজি কি নিয়ে আসেন, চাউলের বস্তা নিয়ে আসেন, কিন্তু আপনারে বললে আপনি দৌড় দিবেন না কেন? বললেন শক্তি আছে তো। শুধু হুজুর যখন বললেন চাউলের বস্তা একটা মাথায় নিয়ে চলে আসি, তাহলে যুবক পারে কি পারে না? পারে। তা আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার বুকে 2টা ডিভাইস দিয়েছি, একটার নাম ভাইরাস আর একটার নাম এন্ট্রি ভাইরাস, একটার নাম নফস আর একটার নাম কলব। নফস তোমারে সিনেমার দিকে ডাকবে, কলব তোমারে মসজিদের দিকে ডাকবে, নফস তোমারে অশ্লীল ভিডিওর দিকে ডাকবে, কলব তোমারে মাহফিলে ডাকবে, নফস তোমাকে খারাপ কাজের দিকে ডাকবে, কলব তোমাকে মাওলার দিকে ডাকবে। একদিকে ভাইরাস, একদিকে এন্ট্রি ভাইরাস। আল্লাহ বলে আমি ইলহাম দিয়েছি, এটার নাম ভালো, এটার নাম খারাপ, এটার নাম সওয়াব, এটার নাম গুনাহ। এটা করলে মালিক খুশি হয়ে, এটা করলে মালিক নারাজ হয়ে। স্বাধীন করে দিয়েছে, চাইলে সিনেমায়ও যেতে পারিস, চাইলে মসজিদেও আসতে পারিস। তার মালিক বলে হাবিব যুবকদেরকে বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। সে সিনেমায় যায় নাই, সে নাটকে যায় নাই, সে মারামারিতে যায় নাই, সে মাদকে যায় নাই, সে অশ্লীল ভিডিওতে যায় নাই। শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার সোনালী যৌবন মালিকের ইবাদতে দিয়ে দিয়েছে, আমি আল্লাহর ঘোষণা বেজ্জত করব না, বেজ্জত করব না। হাসরের ময়দানে আরশের নিচে, আমার আরশের নিচে তোমারে ভিআইপি বানায়া দিব। তো আমার মন বলছে ভিআইপি কারা হবে? তখন মন বলছে এগুলো ভিআইপি হবে। সুবহানাল্লাহ। আমার মন বলতেছে এগুলো কি হবে? ভিআইপি হবে। মিডিয়া একটু বেশি হয়ে গেছে, মাইক কোনটা আসল কোনটা নকল বুঝতেছি না। আচ্ছা যাক, অসুবিধা নেই, বাড়তে মানুষ তো, আমি মানুষ একটু বাটি টাইপের, লম্বা টাইপের, তা আমি ছোটকাল থেকে বাটি টাইপের। এখন আসল কোনটা নকল কোনটা এটা বুঝতে পারছি না, কারণ বাংলাদেশের 2 নাম্বার বেশি আছে। এখন আসেন সামনের দিকে যাই, তো গভীরভাবে খেয়াল করবেন। আজকে রবিউল আউয়ালের 9 তারিখ চলমান আছে। এই মাসে দুনিয়ার জমিনে যিনি এসে দুনিয়াকে ধন্য করেছেন উনি রহমতুল্লিল আলামিন। আমরা নবী পেয়ে খুশি না বেজার? খুশি। খুশি না হওয়ার কোনো কারণ নাই। হিন্দুকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি, বৌদ্ধকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি, চাকমাকে জিজ্ঞেস করলে উনিও বলবে খুশি, নাস্তিককে জিজ্ঞেস করলে ওনাকেও বলতে হবে খুশি। কেন? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হাবিব প্রত্যেক কিছুর অক্সিজেন লাগে কি লাগে না? অক্সিজেন ছাড়া চলা যায়নি। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব আমি। আর এই জগৎ চলার জন্য অক্সিজেন রহমত লাগবে, ওই রহমত আপনি রহমতুল লিল আলামিন। তাহলে জগৎ চলছে যেই অক্সিজেনে, উনি রহমতুল লিল আলামিন। আমি আরেকটু বুঝাইলে আমার কথা বুঝেননি? সিটিংয়ে মানুষ তো এখন ভয়ে থাকতে হয়, কারণ আল্লাহ প্রত্যেক ভাষা দিয়েছেন কে? ইংরেজি যদি গুগলে ট্রান্সলেট করেন বাংলা হয়ে যাবে, আরবি যদি গুগলে ট্রান্সলেট করেন বাংলা, বাংলা যদি গুগলে ট্রান্সলেট করেন আরবিও হবে, ইংরেজিও, চাইনাও যদি লিখেন তাও বাংলা হবে কি হবে না? কিন্তু সিটিংয়ে এমন একটা ভাষা গুগলে লিখলে অনুবাদ হয় না। আল্লাহ এটা আমাদেরকে দিছে আর কি স্পেশাল। তো এটা আমরা কাউরে গালি দিলেও মানুষ মনে করে দোয়া করে দিছি, তো মানুষ বড় খুশি হয়ে যায়, বলছে না হুজুরে গালি তো দিবে না, অন্তত দোয়াইলেও করছে, বুঝি নাই আর কি। তো না বুঝলে মাঝে মাঝে মনে হয় ঠিক আছে, বুঝে নাই বলে মাইন্ড করে নাই, বুঝি গেলে আবার মাইন্ড করে ফেলতো। তো সিটিংয়ে মানুষ হওয়াতে বিভিন্ন জায়গায় গেলে একটু ভয় পায়, মায়ের ভয় না, কারণ মায়ের খাওয়ার জন্য আমার হুসাইন কারবালায় যেতে পারলে আমি কি কুমিল্লায় আসতে পারবো না? মায়ের কোনো ভয় নাই, ভয় হচ্ছে দাওয়াত তো দিলেন, কথা আমার বুঝেন না, না বুঝেন, এটা বিশাল একটা ভয়ের জিনিস। তা আমার মাথার মধ্যে এটা সিটিংয়ে থেকে ট্রান্সলেট করতে হয় চলিত ভাষায়, কারণ বুঝেন না, না বুঝেন, আবার লাইনে রাখতে হয় কোরআন সুন্নাহ, কতটা প্রেশার ক্রিয়েট এখানে চলতেছে, এটা বোঝানোর কোনো শক্তি আমার কেন? কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন তো? এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা, কঠিন হলেও শুনেন, কাজে আসবে। কেন? কোরআন বুঝতে সাঁতার নয়, কোরআন বুঝতে ডুবুরি হতে হয়। সেই জন্য মালিক সব কিতাব দিয়েছে মুহূর্তে। আয় আমার মুসা তুরে সাইনাই যান, কিতাব নেমে গেছে। আয় আমার ইব্রাহিম আপনি মক্কায় আসেন, কিতাব নেমে গেছে। হাই ঈসা আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরের ওই গাছের নিকট যান, ইনজিল নেমে গেছে। কিন্তু কোরআন ওইভাবে নামে নাই। কেন? কোরআন কি আগে ছিল না? কোরআন বলে ছিলাম। কোরআন কখন ছিল? কোরআন বলে যখন সূর্য নাই। কোরআন কখন ছিল? যখন চাঁদ নাই। কোরআন কখন ছিল? যখন আসমান নাই। কোরআন কখন ছিল? যখন জমিন নাই। কোরআন ছিল কয়? কোরআন বলে দুনিয়ায় নয়, আমি ছিলাম লৌহে মাহফুজে। তাহলে কোরআন নতুন কোন কিতাব নয়। কোরআন জমিন হওয়ার আগে ছিল, আসমান হওয়ার আগে ছিল, কোরআন আগে থেকে ছিল। একটু গভীরভাবে খেয়াল করবেন, ছিল কোথায়? লৌহে মাহফুজে। এখন আপনারা যুবকরা একটু গভীরভাবে উত্তর দিতে হবে। এই আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? আমাদের ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ আছে? ইসলাম ধর্ম নতুন না পুরাতন? পুরাতন, এতে কোনো সন্দেহ আছে? এই ইসলাম আল্লাহ বলে, হ্যাঁ হিন্দু তো আছে, বৌদ্ধ তো আছে, চাকমা তো আছে, ইহুদি তো আছে, নাস্তিক তো আছে, পৃথিবীতে ৪,৩০০ ধর্ম আছে। আমার মালিক বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ৪,৩০০ ধর্মের মধ্যে সকল ধর্ম মানুষে বানাইছে, শুধুমাত্র ইসলাম আমি মালিক নিজেই বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যেই ধর্ম পোষণ করি এটা বানিয়েছেন কে? এখন আপনারা বলেন প্রথম মুসলমানকে? আদম আলাইহিস সালাম। শুধু আদম বললে বিয়াদবি হবে, আপনি হাসান বলেন বিয়াদবি হবে না, কিন্তু হযরতে আদম আলাইহিস এটা কেন বলেছেন? নিশ্চয়ই আপনার একটা যুক্তি আছে। যুক্তি কি? এই দুনিয়ার জমিনে যিনি প্রথম মানব হইয়া আমাদের বাবা রূপ ধারণ করে এই জমিনে তশরিফ এনেছেন, উনি হযরতে আদম আলাইহিস সালাম। তো দুনিয়াতে যেহেতু প্রথম মানুষ হিসেবে, তাহলে মুসলমানেও প্রথম। কথা ঠিক না? এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মারামারি আছে? কিন্তু আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করলাম। আপনি বলবেন হুজুর কেন দ্বিমত? কারণ আপনারটা যুক্তি ছিল, আমারটা দলিল ছিল। আমারটা কি ছিল?
এখন আসেন গভীরভাবে খেয়াল করেন, কোরআন কোলেন, কোরআন বলছেন কোল, হাবিব আপনি বলেন, এক বচন, কোল আপনি বলেন। কি বলবো? সে ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কথা ঠিক না? বলতে বলছেন কে? আল্লাহ। কারে বলতে বলছেন? নবীকে। এখন আমার নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি বলবেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? কেন? লা শরীকা লা, আল্লাহর কোন শরীক। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো বাবা আদম বলবে কারণ উনি প্রথম মুসলমান, এটা তো বাবা ইব্রাহিম বলবে কারণ উনি মুসলিম জাহানের পিতা। আল্লাহ বলে হাবিব আদম নয়, ঈসা নয়, ইব্রাহিম নয়, কল আপনি বলবেন। কেন? কেন? কোরআন বলছে আপনি বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বাবা আদম প্রথম মুসলমান নয়, আমি নবী নিজে প্রথম মুসলমান। এটা আমি বলি নাই, কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলতেছে? কোরআনে। এখানে হাফেজ সাহেব থাকলে আমাকে একটু ঠিক করে দিবেন যদি আমি ভুল বলি। আল্লাহ বলছেন আনা, হাবি আপনি বলেন আমি, আউয়াল মানে প্রথম, মুসলিমিন মানে মুসলমানের। তাহলে বাবা আদমের আগেও প্রথম মুসলমান রহমতুল্লিল। তাহলে কোরআনও আছে, নবীও আছে, কোরআনও আছে। কেন? বাবা আদম যখন মুসলমান হয় নাই তখনও আমার নবী মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, নবীও আমার কাছে, কোরআনও আমার কাছে। আমি রহমান শিক্ষক হইয়ে আমার নবীকে ছাত্র বানায় সর্বপ্রথম কোরআন শিখিয়ে দিয়েছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। কঠিন যাচ্ছে কোনো? কঠিন হচ্ছে কোনো? একটু কঠিন হইতে দেন, সমস্যা নেই, কঠিনের মধ্যে মজা আছে। আমি লাস্টে গিয়ে আপনাকে বুঝাবো। তাহলে কোরআন আগে আসে না নাই? আছে। নবী আগে আসে না নাই? কেন? নবীর কথা আমি বলছি না, কোরআন বলছে। আউয়াল মানে প্রথম, তাহলে কোরআন প্রথম মুসলমান স্বীকৃতি দিয়েছেন রহমতুল্লিল। এখন কোরআন আগে থেকে আসে না নাই? বাবা আদম আসছে, কোরআন কি আসছে না? হযরতে নূহ আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম আসছে, কোরআন বলে আসতে পারি নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসে গেছে, কোরআন বলে আসতে পারি নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাওরাত যদি আসে, ইনজিল যদি আসে, জবুর যদি আসে, 100 সহিফা যদি আসে, কোরআন তুমি আসো নাই কেন? কোরআন বলে কোনো কিতাব পাহাড়ে আসছে, কোন কিতাব পাথরে আসছে, কোন কিতাব গাছের নিকট আসছে, কোন কিতাব ওই দেশ থেকে ওই দেশে আসছে, তো তুমি আসো নাই কেন? সে এমন কোন পাহাড় নাই যেটার উপর আমি এসে বসবো, তুমি আসি বসলে কি হবে? কোরআন বলে ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় তোলা তোলা হয়ে যাবে। আমি যদি পাথরের উপর বসি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি যদি গাছের উপর বসি গাছ বিলীন হয়ে যাবে, আমি যদি সমুদ্রের মাঝখানে বসি সমুদ্র খুঁজে পাওয়া যাবে। তো কোরআন আসলে কেমনে? কোরআন বলে পাহাড়ে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, পাথরে নয়। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজে থাকতে পারে নাই, লৌহে মাহফুজের কোরআন তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। কথা কঠিন হচ্ছে কোনো? তাহলে আমি বলি নাই, কোরআন বলছে।